এই যে ভাইয়া দেখে চলতে পারেন না। ওই মিয়া কি কইছো আরেকবার কও দেখি। ভাই আমি এই মাত্র রক্ত দিয়ে আসলাম, আপনি যেভাবে আমাকে ধাক্কাটা দিলেন না আমি ব্যথা পাইছি। ফকিন্নির পুত, আমি তোরে ধাক্কা দিছি না, তুই আমার ধাক্কা দিছস। ভাই আপনি তো দূরে আসে আমাকে ধাক্কাটা দিলেন, আমি তোরে ধাক্কা দিছি না। আজকে তারা ওরা আছে বলে তোকে কিছু করলাম না। দূর মিয়া। ওখানে দাঁড়ান, আপনি আপনার মাকে দেখতে যেতে পারবেন না। কেন? আপনি তো কোনো মানুষই না, আপনার ভিতরে তো কোনো মানসিকতাই নেই। কি বলতেছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি, আপনি গরিব মানুষদের মানুষ মনে করেন না। আপনি একটা কথা মনে রাখবেন, সে গরিব হোক কিংবা ধনী, প্রত্যেকটা মানুষে কিন্তু রক্ত মাংস করা। আপনি যে মানুষটাকে থাপ্পড় দিয়েছেন ওর সম্বন্ধে আপনি জানেন? হ্যাঁ জানি তো, ও লোকটা একটা ইস্কাওয়ালা। আমারে যাইতে দেন, আমি আমার মায়ের দেখে আসি। আপনার মাকে আপনি কিভাবে দেখবেন? আপনার মা তো রক্তের অভাবে মারা গেছে। আপনাকে তো রক্ত জোগাড় করতে বলছিলাম, আপনি কি করছেন? কি কইলেন ডাক্তার? আমার মা মারা গেছে। আমি তো অনেক জায়গায় খুঁজলাম রক্তের কারণে, কিন্তু রক্ত তো পাই নাই। আপনি নিশ্চিত মিথ্যা কথা বলতেছেন? হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি। এই মিথ্যা কথা শুনে আপনার চোখে পানি চলে আসছে, আর এটা যদি সত্যি হইতো? তাহলে কি আমার মা মারা যায় নাই? না, মারা যায় নাই, তবে মারা যাইতো। যে রিক্সাওয়ালাকে আপনি থাপ্পড় দিছেন না, ও যদি সময় মতো রক্ত না দিত। আরে মিয়া, বড় লোক দিয়ে গরিব চলে না, গরিব দিয়ে বড় লোক চলে। আপনি পারতেন কোনো ধনী মানুষের রক্ত দিয়ে আপনার মারে বাঁচাইতে? পারতেন না। একটা গরিব মানুষের ভিতরে যে মনুষ্যত্ব থাকে, একটা বড় লোকের মানুষের ভিতরে বিন্দু মাত্র মনুষ্যত্ব কিন্তু থাকে না। আর একটা কথা মনে রাখবেন, রক্তের মধ্যে লেখা থাকে না কোনটা গরিবের রক্ত আর কোনটা বড় লোকের রক্ত। আপনার মা যদি শুনে যে লোকটা আপনার মাকে রক্ত দিয়ে বাঁচাইছে, তার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, তাহলে আপনার মা কতটুকু কষ্ট পাবে। ওই লোকটা চলে যাওয়ার আগে আগে তাড়াতাড়ি ওনার কাছে যা ক্ষমা চান, তাহলে আপনার ঈশ্বরও ক্ষমা করবে না। কি ভাই, পান নাই? আচ্ছা সমস্যা নাই, অন্য কোনো সময় পাইলে তার কাছে মাছটা নিয়ে। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক।